বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, এই মুহূর্তে আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তার মানে হচ্ছে আপনি অনলাইনে আপনার একটি বিজনেসকে দায়ের করাতে চান। আচ্ছা, বিজনেস দায়ের করানো আর বিজনেস করা দুটো ভিন্ন ব্যাপার। কারণ হচ্ছে আপনি একটা বিজনেস যদি করেন, সেটা হয়তো বা এমনভাবে করবেন যে আমার এখান থেকে লাভ আসতেও পারে, লসও হতে পারে, হবে কি হবে হবে, উদাসীন। আর যদি একটা বিজনেসকে দায়ের করাতে চান, তাহলে আপনার লক্ষ্য থাকবে যে এই বিজনেসকে 100% আমাকে দায়ের করাতে হবে, দায়ের করাতে হবে। বুঝতে পারছেন তো? দায়ের করানো আর বিজনেস করা দুটো ভিন্ন জিনিস। বিজনেস কখনো টেস্টিং এর জন্য করিয়েন না। আপনি যদি অরিজিনালি এক কথার মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিজনেস, তবে প্ল্যানিং আছে। এক কথার হলেও আপনাকে কিছু প্ল্যানিং করে কাজ করতে হবে। এখন এই বিষয়গুলো নিয়ে অনেকে হচ্ছে আপনাকে আইডিয়া শেয়ার করবে, অথবা হচ্ছে এগুলো পেইড কোর্স হিসেবে শেয়ার করে করে থাকে। যাই হোক, আমরা তাদেরকে আম, খারাপ বলছি না, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। যদি আপনার কোর্স কেনার সামর্থ্য থাকে, কোর্স কিনে নেন, বা তাদের গাইড পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরাও গাইড দিয়ে থাকি তাদের মতো, হচ্ছে সব ধরনের গাইডলাইন। এবং আমরা যেটা আইডিয়া শেয়ার করি, বিজনেস আইডিয়া, সেটা হচ্ছে মিতব্যয়ী। অর্থাৎ প্রথমেই হচ্ছে আপনি আহ, আহামরি ইনভেস্ট করবেন, এটা আমি পার্সোনালি আমি এটা সাপোর্ট করি না। কারণ হচ্ছে আপনি একটা বিজনেস যখন স্টার্ট করবেন, তখন আপনার আহ, মোটামুটি অনেকগুলোই মানি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে প্রথমে। তো আপনি তো টাকা নিয়ে বা টাকার পাহাড় নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে আহ, চাবেন না বা চাচ্ছেন না, ওইরকম মেন্টালিটি কিন্তু সহজে মানুষের আসবে না। সেজন্য আপনি আপনি কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন ধরেন প্রোডাক্টের ব্যাপারে বলি। প্রোডাক্ট যদি আপনার নিজস্ব হয়ে থাকে, তাহলে তো হয়েই গেল, সমস্যা নেই, প্রোডাক্ট সোর্সিংয়ে কোনো প্রবলেম নেই। আর যদি নিজের না থাকে, সেক্ষেত্রে আপনাকে বাই করতে হবে, থার্ড পার্টি থেকে প্রোডাক্ট নিতে হবে। কিন্তু থার্ড পার্টি থেকে যখন প্রোডাক্ট আপনি নিতে যাবেন, তখন কিন্তু আপনাকে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে। এক্ষেত্রে আপনি একটি টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে কম করে প্রোডাক্ট নেবেন, অল্প প্রোডাক্ট নিয়ে আপনি স্টার্ট করবেন। এটা একটা টেকনিক। এটার আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আপনি থার্ড পার্টি হিসেবে প্রথমে কাজ করবেন। তবে এর আগে আপনাকে একটা হাইট সিক্রেট আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে ওই প্রোডাক্টটা আমি যদি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে ওই প্রোডাক্টকে আমি পরে অ্যাভেলেবেল করতে পারবো কিনা। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, একটি প্রোডাক্ট যদি আমি ব্র্যান্ডিং করতে পারি, যেমন একটি টি শার্ট যদি আমি ব্র্যান্ডিং করতে পারি, তাহলে এই টি শার্ট আমি কি নেক্সটে নিজস্ব প্রোডাকশন অথবা নিজের অ্যাভেলেবল হবে কিনা, অল টাইম আমার কাছে থাকবে কিনা, আমি সেল করতে পারবো কিনা, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এটা যদি হয়ে থাকে, তাহলে আপনি ওই টি শার্টে ব্র্যান্ডিং শুরু করুন। আর বিজনেস করা আর ব্র্যান্ডিং করা আর দায়ের করা, এই ব্যাপারগুলো একদম আলাদা আলাদা। বিজনেস করা বলতে হচ্ছে টেস্ট করলাম আমাকে দিয়ে হয় কিনা, এটা। আর দায়ের করা বলতে এই বিজনেসকে আমাকে দায়ের করতেই হবে, করতে হবে, এনি হাও আমাকে এই বিজনেস দায়ের করতে হবে। আবার হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং সেটা পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে। যেমন ধরেন আমি একটা পার্সন, আমাকে যদি সবাই চেনে বাংলাদেশে, তাহলে হচ্ছে আমি যেখানেই যাব মানুষ আমাকে দিয়ে কি করাবে, স্পন্সর করাবে, মানুষ আমাকে দিয়ে হচ্ছে ভ্যারাইটিস কিছু করাবে। তো এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, মানে একজন পার্সন, সে নিজে একটা ব্র্যান্ড। ওকে, এটা কিন্তু সবচেয়ে ভালো। আরেকটি হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ডিং। যেমন ধরেন কোনো একটি ব্র্যান্ডিং কোম্পানির জুতা, সাপোজ
আমরা অনেকেই আছি যারা হচ্ছে যে ওই ব্র্যান্ড ছাড়া হচ্ছে জুতা পরি না, এরকম অনেকেই আছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ডিং। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং, প্রোডাক্ট ব্র্যান্ডিং, আর হচ্ছে যেটা বললাম যে বিজনেস করব, করতে চাই, করতে ইচ্ছা হয়। তো করতে ইচ্ছা হয়, করতে চাই, করব, এটা কোনো বিজনেসের মধ্যে পড়ে না। এটা হচ্ছে জাস্ট টেস্টিং। এটা করলে আপনার কি হবে? ক্ষতি হবে, দেখাশোনা ক্ষতি। অর্থাৎ হচ্ছে যে আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন, সেল হবে না, প্রোডাক্টটা ফেলে রাখবেন অথবা হচ্ছে রিটার্ন করবেন। তার মানে এখানে যা কস্টিং হইলো, রেন্টিং, কস্টিং, সবই আপনার লস। তাহলে কি করতে হবে? প্রথমে প্রোডাক্ট সিলেকশন, মেইন টপিকস আসে। প্রথমেই প্রোডাক্ট সিলেকশন করতে হবে এবং ওটার সোর্স ঠিক আছে কিনা। আর তার আগে যেটা করতে হবে সেটা তো বললাম, মাইন্ডসেট। মাইন্ডসেট পজিটিভলি থাকতে হবে যে আমাকে দিয়ে এটা হবেই, 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 এবং আপনাকে সর্বস্ব দিয়েই করতে হবে বলা চলে। অনেকে আছে বলবেন যে সব কিছু দিয়ে করতে হবে, এটা তো আমাদের পসিবল না। কারণ আপনি যদি মনে করেন যে ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, আর ভাত না খেলে আমি বাঁচি না, তাহলে আপনাকে বুঝতে হবে যে বিজনেসটা আমাকে করতেই হবে। এনি হাউ এই বিজনেসটা আমাকে করতে হবে। সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন, বিজনেস আপনাকে করতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে কি করতে হবে? প্রথমে মাইন্ডসেটটা অবশ্যই ঠিক করতে হবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর তারপরে যেটা করতে হবে, নিশ সিলেকশন, অর্থাৎ আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা অবশ্যই ইন ফিউচারে অ্যাভেলেবল হবে, বা অ্যাভেলেবল আপনার হাতের কাছে, বা আপনি যে কোনো সময় ক্লায়েন্টের অর্ডার নিয়ে আপনি ডেলিভারি দিতে পারবেন। এই জাতীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। নইলে আপনার ভবিষ্যৎ দেখা যাবে যে আপনি যখন ব্র্যান্ডিং করে ফেলছেন, তখন আপনার থার্ড পার্টি আপনাকে একটা গেম দিতে পারে। সেটা হচ্ছে যে তুমি এখন আমার থেকে না নিলে চলতে পারবে না। তো আপনি যখন পর নির্ভরশীল হয়ে পড়বেন, তখন হচ্ছে আপনাকে মানুষ বিপদে ফেলানোর চেষ্টা করে। তাহলে কি করতে হবে? আগেই ডিসিশন নিতে হবে যে আমার এই প্রোডাক্টগুলো আমি সোর্সিং করতে পারবো, অথবা এখান থেকে বাই করে আমি আমার ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবো। তো আমি যেভাবে বুঝি এবং আমি যেভাবে বিজনেসকে দায়ের করানোর প্ল্যানিং শেয়ার করি আমার ক্লায়েন্টদের সাথে, আমি সেটা এখানে হচ্ছে যে ফ্রিলি সবার সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে প্রথমত কথা। তারপরে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে, পেজ বুস্টিং, প্রমোটিং, কাস্টমার সিলেকশন, অডিয়েন্স সিলেকশন, সেগুলো অন্য ব্যাপার। বা মার্কেটিং, মার্কেটিং কিভাবে করবেন, এগুলো তো আছে। তো ফার্স্টেই যেটা, সেটা মাইন্ডসেট পজিটিভ। আবার বলি, মাইন্ডসেট পজিটিভ থাকতে হবে। অর্থাৎ আপনাকে বিজনেস করলে এমন একটা মেন্টালিটি আপনার তৈরি করতে হবে যে যে কোনো মুহূর্তে আমি প্রস্তুত, যে কোনো মুহূর্তে আমি প্রস্তুত, প্রস্তুত, এরকম মেন্টালিটি হতে হবে। একদমই স্ট্রং, স্ট্রং মেন্টালিটি। আপনি মারা যান, সমস্যা নেই, কিন্তু আপনার বিজনেস কন্টিনিউ থাকবে। এটা হচ্ছে বিজনেসের মেন্টালিটির, পজিটিভ মেন্টালিটি গঠনের হচ্ছে মেইন পয়ে বা মেইন ব্যাপার। আর এটা যদি আপনার না থাকে, তাহলে আপনার বিজনেস বেশি দিন টিকবে না, অথবা আপনি বিজনেসে ধারে কাছেই যেতে পারবেন না, অরিজিনালি যদি আপনি বিজনেস হয়ে থাকেন। আর যদি মনে করেন যে আমি টেস্টিং করব, আমাকে দিয়ে হবে কি না, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, তাহলে এগুলো আসলে করার কোনো প্রশ্নই আসে না। আপনি এখান থেকে বিরত থাকুন। তো আমরা এইভাবে হচ্ছে যে শেয়ার করে থাকি। তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করলাম, সেটা হচ্ছে যে কিভাবে আপনার মাইন্ডসেট পজিটিভে নিয়ে যাবেন। দেখেন, মাইন্ডসেট পজিটিভে কেউ নিয়ে যেতে পারবে না। শুধু হচ্ছে যে আপনাকে নিজেকেই পজিটিভ হতে হবে যে না, আমি পারবো, আমি করব, আমাকে করতেই হবে, এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ, এবং এটাই শেষ, এটাই শেষ। মানে এখানে যদি না হয় আমার হবে না, সো আমাকে এটাই করতে হবে। কারণ আপনি
যখন দেখবেন যে চারদিক দরজা বন্ধ হয়ে গেছে, শুধু একটি দরজা খোলা আছে, আপনি এনি হাউ ওই দরজা দিয়ে বের হয়ে যাবেন। আপনি যদি অক্ষম হয়ে থাকেন, আপনি আপনি হচ্ছে স্লিপ করে হলেও সেই দরজা দিয়ে বের হয়ে যাবেন। তো এখানে হচ্ছে আপনার নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসে না, অবশ্যই পজিটিভ। অবশ্যই আপনি এটা করতে পারবেন। এই বিজনেসটা দায়ের করতে তাহলে প্রথমে কি প্রয়োজন হবে? অবশ্যই পজিটিভ মাইন্ড, আর হচ্ছে নিশ সিলেকশন। নিশ সিলেকশন বলতে যেটা বোঝায় প্রোডাক্ট সিলেকশন, অর্থাৎ কি নিয়ে কাজ করবেন, টি শার্ট, শাড়ি, লুঙ্গি, গামছা, শার্ট, তারপর হচ্ছে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে আপনাকে সেই প্রোডাক্টের উপরে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ প্রোডাক্টে অ্যাভেলেবেল থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে জানাবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও, বিজনেস নিয়ে ইন টোটালি ভিডিও অলরেডি স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডিউস বা ইন্ট্রোডাকশন। নেক্সট টাইম আবারও আমি আনোয়ার হুসাইন আপনাদের সাথে এমন এমন ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলো শেয়ার করব বিজনেস নিয়ে, যেটা আপনাকে সাকসেস হতে অনেকটা হেল্প করবে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, রিজিকের মালিক আল্লাহ। কখনোই হতাশ হওয়া যাবে না, হতাশ হবেন না। সময় নাই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।